এর মধ্যে সফটওয়্যারে যাওয়ার পর আমি চলে যাচ্ছি ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমি ফেসবুক কভারের ডকুমেন্ট সেট আপ করার জন্য এখানে ইউনিটকে করে দিচ্ছি পিক্সেল, কেননা আমাদের ফেসবুক কভারের যে এরিয়া রয়েছে এটি হচ্ছে 828 পিক্সেল বাই 315 পিক্সেল, এই জন্য আমি ইউনিটকে করে দিলাম পিক্সেল। এরপর আমি উইডথকে করে দিচ্ছি 828 পিক্সেল এবং হাইটকে করে দিচ্ছি 315 পিক্সেল। আমার আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন নেই আপাতত। রেজুলেশনকে আমি করে দিচ্ছি 72, কেননা এটি হচ্ছে আমাদের ওয়েব মিডিয়ার প্রজেক্ট এবং কালার মোড হবে RGB, এটি ওয়েব মিডিয়ার প্রজেক্টের জন্য। ব্যাকগ্রাউন্ডের কন্টেন্ট হোয়াইট, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। কালার প্রোফাইল RGB, ওয়ার্কিং RGB আছে, স্কোয়ার পিক্সেল রেখে ক্রিয়েট। চলে আসছে আমাদের ফেসবুক কভারের ডকুমেন্ট সেটআপ এবং এই সেটআপটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাজ করার জন্য আমি যেটি করব, Ctrl+R দিয়ে রুলার নিয়ে আসব। ওপর থেকে টান দিয়ে এখানে একটি রুলার, নিচে একটি, এই কর্নার থেকে এখানে একটি রুলার এবং এইখান থেকে এখানে একটি রুলার। 4 কর্নারে 4টি রুলার নেয়ার পর আমাদেরকে সেট করতে হবে যে এটার মার্জিন বা সেফটি এরিয়া কতটুকু আছে। তো আমরা আলটিমেটলি একটা প্রজেক্টে ওই প্রজেক্টের সাইজ অনুযায়ী 10% আমরা ওটার মার্জিন বা সেফটি এরিয়া রেখে থাকি। তো আমি এইরকমই জাস্ট এখানে চলে যাচ্ছি সেফটি এরিয়াটাকে কাজ করার জন্য, যে সিলেকশন টুলে যাওয়ার পর আমি এখান থেকে স্টাইল থেকে করে দিচ্ছি ফিক্সড সাইজে যাওয়ার পর আমি উইথ আর হাইটকে চেঞ্জ করে একটি ফিক্স সিলেকশন করে নেব, কেননা এই সিলেকশন দিয়ে আমরা একটি মার্জিন টানবো। তো আমি এইখানে মিনিমাম 10%, 828 পিক্সেলের মিনিমাম 10% হচ্ছে 80 পিক্সেল। তো আমি এখানে মোটামুটি 80 পিক্সেল রেখে দিচ্ছি, এইখানেও 80 পিক্সেল রেখে দিচ্ছি। এবার ক্লিক করলে আমরা দেখব একটি সিলেকশন চলে আসছে। আমাদের যদি মনে হয় যে এই সিলেকশনটি অনেক বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এই সিলেকশনটিকেও ছোট করেও নিতে পারি। তো আমি এরকম এই পিক্সেলটাকে ছোট করে নেওয়ার জন্য এখানে মোটামুটি অ্যাভারেজ 30, এখানে হাইটকে করে দিচ্ছি 30 পিক্সেলের একটি সিলেকশন করলাম। এই সিলেকশনটাকে আমি এই কর্নারে রাখছি, রেখে আমি এই কর্নার থেকে একটি এখানে রুলার টানবো, ওপর থেকে একটি রুলার এখানে টানবো এবং এই সিলেকশনটিকে আবার ধরে নিয়ে এই কর্নারে আসবো। এই কর্নারে এসে ক্লিক করে ড্র্যাগ করে এখানে একটি রুলার নেব এবং ক্লিক করে ড্র্যাগ করে এখানে একটি রুলার নেব। রুলার নেয়ার পর Ctrl+D দিয়ে সিলেকশনটিকে ক্যান্সেল করে দেব। তো মোটামুটি আমার প্রজেক্টের জন্য ডকুমেন্ট সেটআপ এবং ওর জন্য যে সেফটি এরিয়া রয়েছে মাঝখানে সেটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এইবার আমি আমার কাজ করার জন্য এখানে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে এসে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে একটি শেপ নেব। শেপ নেয়ার পর শেপের এখানে ডবল ক্লিক করে শেপের কালারটিকে করে দিচ্ছি হোয়াইট, নিচের ব্যাকগ্রাউন্ডকে ধরে আমি করে দিচ্ছি ডিলিট এবং এই রেক্ট্যাঙ্গেলকে করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। এখন এটিকে আমি সেভ করে নিচ্ছি, Ctrl+S, সেভ অন আ কম্পিউটার। ডেস্কটপের মধ্যে আমি জাস্ট লিখে দিচ্ছি যে FB কভার, দেন সেভ। ওকে, এই হচ্ছে আমাদের ফেসবুক কভারের ডকুমেন্ট সেটআপ। তো আমরা এর পরের লেকচারের মধ্যেই দেখব যে আমরা একটা ফেসবুক কভারকে কিভাবে ডিজাইন করতে পারি। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।